মুম্বাইয়ের একটা ছোট্ট হিল স্টেশন মাথেরান কিভাবে পৌঁছবেন বা একদিনে মুম্বাই থেকে মাথেরানের যে ট্যুর সেটার একটা ছোট্ট ট্রাভেল গাইড নিয়ে আমি হাজির হয়েছি ট্রাভেল উইথ ইসারুল ইউটিউব চ্যানেল থেকে। আমি ইসারুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি নাবি মুম্বাইয়ের একটা ছোট্ট স্টেশন শিওর দারাবে। এবার আমরা এইখান থেকে প্রথমে থানে যাব। থানে থেকে আমরা ট্রেন চেঞ্জ করে যাব নেরাল। নাবি মুম্বাই থেকে বা এই যে সিউট থেকে আমরা যাব, তো আমাদের কতক্ষণ সময় লাগবে, ট্রেনের কত ভাড়া, কিভাবে আমরা পৌঁছলাম, সব কিছুর অল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। সিউট থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছি থানের জন্য। টিকিটের ভাড়া নিয়েছে 15 টাকা। নাবি মুম্বাই যে টেম্পারেচার সেটা এখন মোবাইলে দেখাচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস। সকালে তেমন একটা গরম নেই, হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বেশ আমাদেরকে ভালোই লাগছে। এই যে সিউড়ি স্টেশন, এখানেই আমাদের ট্রেন আসবে। আমাদের যে ট্রেনের টাইম প্রায় হয়ে এসেছে। এবার আমরা চলুন প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে এগোই। সিউড়ি থেকে আপনারা দেখতেই পাচ্ছেন 8টা বেজে 23 মিনিটে থানের জন্য ট্রেন দেওয়া হয়েছে। এসে গেছে আমাদের ট্রেন, তো চলুন ট্রেনে উঠে পড়া যাক। ট্রেন আমাদেরকে নামিয়ে দিল থানের স্টেশনে এবং আমাদেরকে এখন এইখান থেকে যেতে হবে নেরাল। তো আমাদেরকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। যারা নাভি মুম্বাই থেকে আসবেন তারা ওই ট্রেনটা দিয়ে আসবেন। আর যারা বেসিক্যালি মুম্বাই থেকে ট্রাভেল করবে তাদের জন্য ট্রেন চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না, কারণ সিএসটি থেকে ডাইরেক্টলি ট্রেন আপনারা যে কার্জেট ফার্স্ট লোকালগুলো যায় সেগুলো পেয়ে যাবেন এবং সব ট্রেনগুলোই আপনাদেরকে নেরাল পর্যন্ত নিয়ে যাবে। থানে থেকে নেরালের জন্য 15 টাকা মাত্র টিকিটের ভাড়া নিয়েছে। এই যে এই ট্রেনটা আপনারা দেখছেন এটা হচ্ছে কন্যা এক্সপ্রেস। এটাও চাইলে আপনারা এই ট্রেনটাও নিতে পারেন, কারণ এই ট্রেনটাও যায়। প্রতিটা এক্সপ্রেসের কিন্তু নেরালে হল্ট দেওয়া হয় না, বাট এই ট্রেনটা দেওয়া হয়েছে। এই ট্রেনটা যেহেতু সিএসএমটি থেকে কোল্হাপুর পর্যন্ত যায়, তো আপনারা চাইলে এই ট্রেনটাতে ট্রাভেল করতে পারেন। আমরা থানে থেকে কার্জাট ফার্স্ট ধরেছি, কারণ ফার্স্ট যে লোকালগুলো হয় সেগুলো সব স্টেশনে দাঁড়ায় না এবং টাইম এতে একটু কম লাগে। তবে থানে থেকে কার্জা যাওয়ার জন্য আমাদেরকে 1 ঘন্টা মাত্র ট্রেনে বসে থাকতে হবে, কারণ ফার্স্ট যে লোকাল সেগুলোতে 1 ঘন্টা সময় লাগে। আমাদের ট্রেনের প্রথম হল্ট ডোম্বিভালি এসে আমাদের ট্রেন পৌঁছলো এবং ডোম্বিভালিতে দেখুন এরকম একটা ট্রেনে ভিড়। আমাদের ট্রেন ডোম্বিভালি স্টেশন ছেড়ে দিল। ডোম্বিভালির পরে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে কালিয়ান। আমাদের ট্রেন এখন কালিয়ান স্টেশন এসে পৌঁছলো এবং আমাদের পাশে একটা এক্সপ্রেস ট্রেন পার করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের ট্রেন এখন ভিট্টালবাড়ি স্টেশন এসে পৌঁছলো। ঘড়িতে সময় বলছে 11টা বেজে 9 মিনিট। ট্রেনের এখানে মাত্র 45 সেকেন্ড মতো হল্ট রয়েছে। তো দেখুন ভিট্টালবাড়ি স্টেশনটা এরকম দেখতে।
ঘড়িতে এখন সময় বলছে 11:12 এবং আমাদের ট্রেন এখন পার করছে উল্লাসনগর স্টেশন। সময় ঘড়ি বলছে এখন 11:23 এবং আমাদের ট্রেন এখন বদলাপুর এসে পৌঁছচ্ছে। এখন সময় 11:31 এবং আমাদের ট্রেন ভাংনি এসে পৌঁছলো। এর পরের সেলু স্টেশন, তারপরে আমাদের নেরাল হল্ট পৌঁছে যাব আমরা। আমাদের ট্রেন তার সেকেন্ড লাস্ট স্টপ সেলু স্টেশন পার করছে। এরপরেই আমাদের গন্তব্য নেরাল স্টেশনে আমরা পৌঁছবো এবং সেইখান থেকে আমরা আবার নতুন একটা জার্নি শুরু করব। আমাদের গন্তব্যের প্রায় শেষ এসে পৌঁছলাম। আমরা এখন নেরাল স্টেশনে ঢুকছি। এই দেখুন নেরাল স্টেশনে কিছুটা এরকম ভিড় দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি নেরাল স্টেশন। নেরাল স্টেশনে আমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে এবং আমাদেরকে ওই ওভারব্রিজটা পার করে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হবে এবং সেইখান দিয়ে নেরাল স্টেশনের বাইরে যাওয়া যায়। তো চলুন আমরা এখন নেরাল স্টেশনের বাইরে যাই। ওভারব্রিজটা পার করে আমরা এখন এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশন, এইখানে দুটো মাত্র প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম নাম্বার 1 এবং একটা প্ল্যাটফর্ম নাম্বার 2। আমরা 2তে নেমেছিলাম এবং আমরা ওভারব্রিজ পার করে 1-এর দিকে আসলাম এবং 1-এর দিক থেকেই রেলওয়ে স্টেশনের বাইরে যাওয়া যায় এবং সেইখান থেকেই আমরা যাব যে নেরুলের ন্যারো গেজ রেল লাইন সেটার দিকে। তো চলুন যাই। পৌঁছে গেছি নেরাল জাংশন। ন্যারো গেজের যে রেল লাইন সেইখানে, এখান থেকেই মাথেরান যাওয়ার জন্য টয় ট্রেন পাওয়া যায়। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা ন্যারো গেজের রেল লাইন, যেটাকে টয় ট্রেন বলেও জানা যায়। এই যে টয় ট্রেনটা দেখছেন, এই ট্রেনে করেই আপনারাও যেতে পারেন নেরাল থেকে মাথেরানের জন্য। বাট আমাদের ব্যাড লাক, আমাদের আজকে ট্রেন মিস হয়ে গেছে। কারণ এই যে ট্রেন, এটা দিনে দুবার যায়, একবার সকাল 10:30 এবং সকাল 8:25। তো আমরা একটুখানি দেরি করে ফেলেছি, সুতরাং আমাদের ট্রেন মিস হয়ে গেছে এবং তাই আমাদেরকে বাইরে যেতে হবে। এবার আমরা বাইরে থেকে ট্যাক্সি নেব। ট্রেন মিস হয়ে যাওয়ার ক্ষেত্রে আমি চলে আসলাম বাইরে। এই যে আমার পেছনে ট্যাক্সিগুলো দেখছেন, এগুলো মাথেরানের জন্য যায় এবং পার পার্সন 100 টাকা করে এরা ভাড়া নেয় সবার কাছ থেকে। তো চলো, বসে গেছি আমরা আমাদের গাড়িতে এবং আমাদের গাড়ি চলতে শুরু করেছে। এইখান থেকে আমাদের গাড়ি এবার মাথেরানের জন্য যাবে। পাহাড়ের একটা ঝলক পেয়ে গেছি, আপনারাও দেখুন। এবার আমাদের পাহাড় চড়া শুরু হয়ে গেছে।
গাড়ি আমাদেরকে নামিয়ে দিল মাথেরানের যে মেন গেট সেইখানে, এবং সেখানে টিকিট কাউন্টার রয়েছে এবং সেখান থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছি। এক একজনের টিকিট প্রতি 50 টাকা করে নিয়েছে। তো চলুন, টিকিট হয়ে গেছে, এবার যাই ভেতরে। এখানে টিকিট চেক করা হচ্ছে। এসে গেছি মাথেরানের ভেতরে, এবং যে গেটের ভেতরেই মাথেরানের শুরুতে এরকম একটা রাস্তা, খুব সুন্দর একটা গেট করে রেখেছে। তো চলুন গেটের ভেতর দিয়ে আমরা ভেতরে যাই, এবং যা যা আমরা দেখি ভেতরে সব কিছু আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা এখান থেকে রিক্সা করেও উপরে যেতে পারেন। এখন সামনে থেকে একটা রিক্সা আসছে, বা এই যে পিছনটা আমার রিক্সা যেটা গেল এটাতেই নিয়ে যাবে, বাট আমাদের এখন হাঁটতে ইচ্ছা করছে, সো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তবে যদি আপনারা ট্রেনে করে যেতে চান তো আপনারা মাথেরানের ট্রেনেরও এক্সপিরিয়েন্স নিতে পারেন। আর একটু যাওয়ার পরেই এখানে রেলওয়ে স্টেশন আছে, সেখান থেকে আমরা চেষ্টা করব ট্রেন নেওয়ার, এবং দেখি সেখানে ট্রেনের ভাড়া কত নেয়। এখানে লেখা আছে ওয়েলকাম টু মাথেরান। আমরা যে টয় ট্রেনটা নেরালে মিস করেছিলাম সেই টয় ট্রেনটা এসে আমরা এখানে পেয়ে গেলাম, এবং এইখান থেকে আমাদের জন প্রতি 55 টাকা করে ভাড়া নিল মাথেরানের যে মেন হিল স্টেশন সেখানে যাওয়ার জন্য। তবে যেহেতু আমরা ট্রেন মিস করে ফেলেছিলাম, ট্রেনের জন্য একটা মনের মধ্যে মিসিং ভাব আসছিল, সেই মিসিং ভাবটা দূর হয়ে গেল। আমি খুশি হচ্ছি যে এটা আপনাদেরকেও দেখাতে পারছি যে টয় ট্রেনের ছোট্ট যে এক্সপিরিয়েন্স, বা আমি টয় ট্রেন এক্সপিরিয়েন্স করতে পেরেছি, এটাই যে আমার কাছে বড়, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, টয় ট্রেনে আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এই যে টয় ট্রেনের জার্নি, যেটা আমি মিস করেছিলাম আগে, সেটা এখন আমি আর মিস করিনি, যেটা আমার ভাগ্যে হয়তো ছিল যে টয় ট্রেনে আমি জার্নি করব, এই জন্য আমি হয়তো টয় ট্রেনটা পেয়ে গেছি। এর জন্য আমি আল্লাহকেও শুক্রিয়া করছি। তো রিকোয়েস্ট করবো আপনাদেরকে, টয় ট্রেনের যে যাত্রা সেটা অবশ্যই অবশ্যই দেখুন, এবং আপনারা বলুন যে মাথেরানের যে টয় ট্রেন সেটা আপনাদের কেমন লাগলো। যদি আপনারা ফিউচারে কেউ মাথেরানের প্ল্যান করেন আসবেন, তো অবশ্যই নেরালে যদি কারো ট্রেন মিস হয়ে যায় তারা চিন্তা করবেন না, তারা উপরে এসে মাথেরানের ছোট্ট একটা রাইড, 20 থেকে 25 মিনিটের মতো রাইড আপনারা এখানে এসে পেয়ে যাবেন। টয় ট্রেনের যে রাইড আপনারা তাহলে এনজয় করুন।
পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন মাথেরান হিল স্টেশন। এবার আমরা এইখান থেকে যে বিভিন্ন ভিউ পয়েন্টগুলো আছে সেগুলোতে যাব। তো চলুন ট্রেন থেকে নামা যাক এবং আমরা যাই বাইরে। কি কি দেখতে পাই অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ট্রেন আমাদেরকে মাথেরান হিল স্টেশনে নামিয়ে দিল এবং ট্রেন চলে যাচ্ছে তার নিজের গন্তব্যে। অ্যাকচুয়ালি ট্রেনটা এখন আর ওইদিকে যাবে না, ট্রেনটা এখন পার্কিং করা হবে। তো পার্কিংয়ের যে ভিডিও সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ট্রেন কীভাবে পার্কিং করা হয় মাথেরান স্টেশনে। তো দেখুন ট্রেনটা একটুখানি সামনে যাবে, সামনেও ইঞ্জিন লাগানো আছে এবং ট্রেনের পিছনেও ইঞ্জিন লাগানো আছে। প্রথমে এটা সামনের দিকে যাবে এবং ট্রেনটা পরে আবার পেছনের দিকে এই ইঞ্জিনটা দিয়ে টেনে নিয়ে আসবে। 12:20 ট্রেন আমাদেরকে মাথেরানে নামিয়ে দিল। এবার আমরা মাথেরান থেকে যাব বিভিন্ন ভিউ পয়েন্টে। স্টেশনের বাইরে যাওয়া যাক। এখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে, যেমন ফলের দোকান দেখছেন, কামরাঙা, লেবু, পেয়ারা। হোটেলও রয়েছে, আপনারা খাওয়া পাবেন। ব্যাগের দোকান রয়েছে। আমরা প্রথম একটা ভিউ পয়েন্টে ঢুকলাম, একটা ছোট্ট গার্ডেন টাইপের করা আছে এখানে। আমাদের প্রথম ভিউ পয়েন্টটি হলো মাধবজি ভিউ পয়েন্ট। তো মাধবজি ভিউ পয়েন্টটা ঠিক এরকম দেখতে, দেখুন আমার ক্যামেরায় আপনারা। পাহাড়ে আসবো বলে বাড়ি থেকে ভেজ চাউমিন বানিয়ে এনেছিলাম। এত সুন্দর একটা ভিউ পয়েন্টে আমরা এখন বসে বসে চাউমিন খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করলাম এইমাত্র। এইবার আরও একটা ভিউ পয়েন্টের দিকে আমরা যাব। তো চলুন যাওয়া যাক সেই ভিউ পয়েন্টের দিকে। তবে যারা আপনারা মাথেরানে এসে থাকতে চাইছেন তাদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে, এখানে অনেকগুলো রিসর্ট রয়েছে। এখন জানুয়ারি মাস, শীতকাল, তবু পাহাড়ে ভেবেছিলাম হয়তো ঠান্ডা হবে, সেরকম অর্থে ঠান্ডা নেই। পাহাড়ে গরমই আছে, প্রচণ্ড গরম। আমি তো ঠান্ডা পড়বে বলে এরকম একটা মোটা কাপড়ের জামা পরে এসেছি, বাট কোনো ফায়দা নেই। আপনারা যদি মাথেরান আসেন শীতকালেও তো চেষ্টা করবেন পাতলা জামা কাপড় পরে আসারই, কারণ মাথেরানে ঠান্ডা নেই, গরম আছে। চলে এসেছি আমরা আরও একটা ভিউ পয়েন্টে, খান্ডালা ভিউ পয়েন্ট ইন মাথেরান। তো খান্ডালা পয়েন্টে যাওয়ার রাস্তাটা ঠিক এরকম। তো চলুন যাওয়া যাক। আপনারা যদি সাথে কোনো খাবার টাবার কিছু নিয়ে আসেন তো খুবই সাবধানে নিয়ে আসবেন, কারণ এখানে বাদুড় আছে, প্রচুর বাদুড়। তবে আপনারা যারা বাদুড় দেখছেন বা বাদুড়ের কাছে আসছেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, বাইরে থেকে আনা খাবার যেন কোনো বাদুড়কে দেবেন না, কারণ এটা কড়াভাবে নিষেধ করা আছে মাথেরান যে হিল স্টেশন পুলিশ। তার একটু আগে আমরা বাদুড় দেখছিলাম এবং বাদুড়গুলো রাস্তাতে খেলা করছিল তাদের ইচ্ছে মতো। অনেক মজা দিল আমাদেরকে এবং মজা করতে করতেই আমরা সিঁড়ি বেয়ে নিচে চলে আসলাম খান্ডালা ভিউ পয়েন্টের দিকে এবং আস্তে আস্তে আমরা আরও নিচে যাচ্ছি এবং নিচে গিয়ে আমরা যে পাহাড়ের ভিউ সেটা মোবাইলে ক্যাপচার করছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অবশ্যই বলবেন। তো খান্ডালা ভিউ পয়েন্টটা প্রায় এইরকম দেখতে। নিচুটা দেখুন, অনেকটা নিচু। তবে মাথেরানে আপনারা যারা আসছেন তারা চেষ্টা করবেন
আপনাদের সাথে জলের বোতল রাখার, কারণ এইখানে অনেক গরম। পাহাড়ে অ্যাকচুয়ালি গরম সবসময় হয়, তো গরমে আপনাদের গলা শুকিয়ে যেতে পারে, যেমন আমাদেরও শুকিয়ে যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন পরিমাণ মতো জল যেন আপনাদের সবার সাথে সবসময় থাকে, তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে। এই যে মাথেরানের ভিউ পয়েন্টগুলো, এগুলো বেশি বেশি দূরে না, হয় আধা কিলোমিটার, কোনোটা 1 কিলোমিটার, কোনোটা 2 কিলোমিটার। তবে পাহাড়ে আসলে অবশ্যই আপনাদের সাথে প্রচুর এনার্জি রাখবেন। রাস্তায় যে আপনারা যাবেন তার এখানে রাস্তা যে গাইডেন্স সেটাও দেওয়া রয়েছে। এখানে যেমন দেওয়া আছে চার্লোট লেক, ইকো পয়েন্ট, হানিমুন পয়েন্ট, লুসিয়া পয়েন্ট। যেখানে আমি পয়েন্টটা দেখাচ্ছিলাম তার থেকে একটুখানি লেফট সাইডে এসেও আপনারা অন্য অন্য পয়েন্টে যেতে পারে, যেমন আলেকজান্ডার পয়েন্ট, রামবাগ পয়েন্ট, লিটল চক পয়েন্ট, বিগ চক পয়েন্ট, ওয়ান থ্রিল পয়েন্ট। আমরা এখানে ঘোড়ার কাছে জিজ্ঞেস করছিলাম, তারা 5টা ভিউ পয়েন্ট দেখাবে এবং তারা সেখানে 300 টাকা নেবে। তবে আপনারা চাইলে ঘোড়াতেও যেতে পারেন এবং নিজে নিজের মতো করে হেঁটে হেঁটেও যেতে পারেন। আমরা আরও একটা ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি, যেটা চার্লোট লেক। এই দেখুন আমরা পৌঁছে গেলাম চার্লোট লেকের সামনে, এবং চার্লোট লেকের সামনে দেখতেই পাচ্ছেন আপনার একটা ছোট্ট লেক আছে এবং তার পাশে একটা দেওয়াল করা আছে। সামনের দিকে সিঁড়িও দেখা যাচ্ছে। ওই সিঁড়িটা দিয়ে আমরা এখন যাব লেকের উপরে এবং পুরোটা আমরা লেকটা ঘুরে দেখব। চলুন আপনাদেরকে শেয়ার করি সেই লেক, চার্লোট লেক। বর্ষার সময় এই লেক পুরো ভরে যায়, আর এখন শীতকাল, তাই এতে কোনো পানি নাই। এই দেখুন চার্লোট লেক। এই লেকটা দেখার জন্য আমরা অনেকটা পথ হেঁটে আসলাম এবং শেষে লেকের সামনে এসে পৌঁছলাম। লেকে এখন তেমন অতটা জল নেই, তবুও কিন্তু ভালো লাগছে লেকটা দেখতে, এমন নয় যে ভালো লাগছে না। লেক দেখা শেষ করে আমরা এখন এসে পৌঁছলাম সিলিয়া পয়েন্টে। তো চলুন এইভাবে সিঁড়ি দিয়ে আমরা এখন নিচে নেমে যাব সিলিয়া পয়েন্টের যে ভিউ পয়েন্ট সেটা দেখার জন্য। এই যে আপনারা এই পানিটা দেখছেন, আর এই যে রাস্তাটা দেখছেন, এই যে আপনার এই দিকটা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে পানি জমে আছে। অ্যাকচুয়ালি এই পানিটা এখন গ্রীষ্মকাল বা শীতকাল বলে এরকমই দেখা যাবে। যখন বর্ষাকাল হবে তখন এখানে পুরো জল ভরে যাবে, যেটা চার্লোক লেকের জল যখন ওভারফ্লো হবে তখন এটা দিয়ে জল এসে এই যে এইটা দিয়ে বাইরে পড়বে, যেটা সুন্দর একটা ওয়াটারফলসের সৃষ্টি করবে। যদি আপনারা বর্ষাকালে আসেন তাহলে অবশ্যই এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন এবং এই দৃশ্যটা দেখে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো আমি রিকোয়েস্ট করব আপনারা আসুন এবং এটা দেখুন, এবং আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে আমাকে বলুন। সিলিয়া পয়েন্ট দেখা শেষ করে আমরা আবার হাঁটা শুরু করলাম আরও একটা ভিউ পয়েন্টের দিকে। এবং দেখুন দুই দিকের যে গাছপালা, মাঝখানের যে রাস্তা, মাটির রাস্তা, অ্যাকচুয়ালি অনেকদিন পর মাটির রাস্তায় হাঁটছি, তো অনেক অনেক ভালো লাগছে। হালকা হালকা যে সূর্যের আলো সেটা আমাদেরকে এসে ছোঁয়া লাগছে, সেটাও অনেক ভালো লাগছে। এবং গাছের যে হাওয়া, গাছের যে ছায়া, সবগুলোই আমাদের ভালো লাগছে। আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি আমরা পৌঁছে গেছি আরও একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটা দেখে অনেক ভালো লাগছিল, তাই এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। দেখুন অনেক সুন্দর একটা ভালো দৃশ্য। এসেছিলাম তখন তো এরকম ছিল না। बेटा इधर नहीं हाथ दो हाथ दो
পৌঁছে গেছি আমরা এখন ইকো পয়েন্টে। এইদিকে ইকো পয়েন্ট, চলেন। এখন 3:07 পৌঁছে গেছি আমরা এখন ইকো পয়েন্ট। এই দেখুন তার একটু ভিউ। তবে মোবাইলের নেটওয়ার্ক সম্বন্ধে যদি বলা যায় তো এইখানে নেটওয়ার্ক অনেক দুর্বল, ডেটা অনেক স্লো। এখানে আমাদের বেশ কয়েকটা ভিউ পয়েন্ট দেখে নিলাম। আসলে দুপুর হয়ে গেছে অনেক, আর প্রচণ্ড গরম। তো এখানেই আমাদের যে ভিউ পয়েন্টগুলো সেটা শেষ করলাম এবং আমরা আস্তে আস্তে এবার ঘরের দিকে ফিরে যাব। আর এখন আমরা যাচ্ছি মাথেরান স্টেশন। তো এবার মাথেরান স্টেশন থেকে আবার আমরা ঘরে ফিরে যাব। চলে আসলাম আবার মাথেরান স্টেশনে। মাথেরান থেকে নেরল যাওয়ার যে ট্রেন সেটা একটা ছিল 2:45 আর একটা ছিল 4টেই, বাট এখন 4টে পার হয়ে গেছে। তো আমাদের ট্রেন মিস হয়ে গেছে। তো আমাদেরকে এখন হেঁটে হেঁটে যেতে হবে মাথেরানের এন্ডিং অফ পয়েন্টের দিকে এবং সেখান থেকে আবার গাড়ি করে আবার 100 টাকা পার হেড দিয়ে যেতে হবে। চলুন তাহলে হাঁটা যাক। রেল লাইন সেটার পাশ দিয়ে আমরা এখন হাঁটতে শুরু করলাম। ট্রেন না পাওয়ার ক্ষেত্রে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম এন্ডিং পয়েন্টে। থ্যাংক ইউ ভিজিট এগেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং রিকোয়েস্ট করব আমার যে ভিডিও সেটা আপনারা সবাইকে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। অবশ্যই চেষ্টা করব আবার একটা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসার, নতুন কোনো জায়গার সন্ধানে। তো চলুন, থ্যাংক ইউ।